নমস্কার বন্ধুগণ, আমি শ্রী অরবিন্দ। আজকের আপনাদের জানাবো কর্কট রাশি বা লগ্নের জাতিকাদের 2026 সাল কেমন যাবে। সেটা বলতে গিয়ে প্রথমে কর্কট রাশির প্রকৃতিগত দিক একটু বলে নিই। এই কর্কট রাশি এটি একটি চর এবং জলরাশি। এদের জাতক জাতিকারা কুলশ্রেষ্ঠ বা শ্রেষ্ঠা হয়ে থাকে, সত্যবাদী, ধার্মিক হয়। বায়ু কফজনিত রোগ সাধারণত হয়ে থাকে। নিজের উপরে নির্ভর করে পছন্দের উপার্জনের। দেহ সব রকমের হয়। মুখমণ্ডল গোলাকার হয়ে থাকে সাধারণত, তবে একটু চাপা। রগ দুটো, জলভরা চোখ, চলার বিচিত্র ভঙ্গি। এরা শৃঙ্খলাপরায়ণ হয়ে থাকে। এই গেল দু চার কথায়, আর বাড়াবো না। এবার বলছি বৎসরের শুরুতে গ্রহের অবস্থান, অর্থাৎ গোচরগত অবস্থান কি আছে সেটা। এই রাশি বা লগ্নের দ্বাদশে থাকছে বৃহস্পতি, বছরের শুরুতে বক্রী অবস্থায়। আর দ্বিতীয় থাকছে কেতু। ষষ্ঠে থাকছে মঙ্গল, বুধ এবং শুক্র। অষ্টমে কেতু, অষ্টমে রাহু। আর নবমে থাকছে শনি। এই হলো শুরুর অবস্থান। এরপরে বড় গ্রহগুলো কেমন অবস্থা থাকবে সেটাও আপনাদের একটু জানিয়ে দিই। বৃহস্পতিদেব 2 জুন কর্কট রাশিতে, অর্থাৎ রাশিতেই প্রবেশ করবে। আর 31শে অক্টোবর সিংহ রাশিতে গমন করবেন এবং 13 ডিসেম্বর সিংহ রাশিতেই বক্রী অবস্থায় বিচরণ করবেন। আর শনিদেব মিনে থাকছেন, ওখানেই থাকবেন। তবে 27শে জুলাই উনি বক্রী হবেন এবং বক্র অবস্থায় থাকবে 11 ডিসেম্বর পর্যন্ত। আর রাহু 5 ডিসেম্বর কুম্ভ থেকে মকরে প্রবেশ করবেন এবং কেতু সেই সঙ্গে সিংহ থেকে কর্কটে গমন করবেন। এই হলো মূল গ্রহগত অবস্থান। আর এবার দেখা যাক এই অবস্থানের ভিত্তিতে আপনারা কি ফল পেতে পারেন। কর্কট রাশি বা লগ্নের জাত ব্যক্তিদের জানুয়ারি ফেব্রুয়ারি একটা আর্থিক চাপ থাকবে। তবে মার্চ মাস থেকে প্রায় সারা বৎসর শুভ ফল দেবে। ভাগ্যপতি লগ্নে বা রাশিতে প্রবেশ করবেন, অতএব ভালো ফলের অবশ্যই আশা করতেই পারেন এবং করবেন। বৎসরের প্রথম থেকে কর্মক্ষেত্রে বেশ স্ট্রং পজিশন নির্দেশ করে। তেমন কোনো সমস্যাই হবে না, সে চাকুরে হোক বা ব্যবসায়ী। তবে একটু প্রথমত টাকা পয়সার একটা ক্রাইসিস থাকবে। পাওনা টাকা ঠিকমতো আদায় করতে পারবেন না বছরের শুরুর দিকে। এই সব সময়ে অন্তত মার্চ মাস পর্যন্ত আর একটা সুযোগ আসবে। বৈদেশিক বিজনেসের সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ওপেন থাকছে, খুব ভালো সুযোগ। যারা এই টাইপের কাজকর্ম করে থাকেন তাদের দরাজ অবস্থা বলা চলে এবং কম্পিটিটরদের সাথে লড়াই করতে গেলে আপনারাই জিতবেন, সেখানে কোনো সমস্যা নেই। শরীর নিয়ে একটু বলি, যাদের পেটের নিম্নাংশে সমস্যা আছে তারা একটু সাবধানে থাকবেন। আর এর সাথে একটা জিনিস বলি, ওই জাতীয় জায়গায় কোনো সমস্যা থাকলে অপারেশনের যোগ আছে, অতএব বুঝে শুনে চলার চেষ্টা করবেন। এছাড়া গলা, নাক, কান বা থাইরয়েডের যাদের সমস্যা আছে সেটার সম্ভাবনা আরও বেড়ে যাবে, বা যাদের নেই তাদের হওয়ারও সম্ভাবনা আছে। আর টিউমার থাকলেও কিন্তু ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন, সেটা ভুল করবেন না। মার্চ মাসের শুরুর থেকে ভাগ্যের সহায়তা পাবেন।
নতুন কাজে হাত দিলে সফল হবেন, তবে শত্রুতা বাড়বে না। শত্রুতা করলেও আপনার সাথে এঁটে উঠতে পারবে না অন্তত এই বছর। একটু বুদ্ধিমত্তার সাথে চলতে হবে, ব্যাপারটা ভালোই কাটবে বছরটা। জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল, মে এবং নভেম্বর মাসগুলো বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়াই ভালো। বেশি তাড়াহুড়ো করার চেষ্টা করবেন না, বাকি তেমন কোনো সমস্যা থাকবে না। জুলাই মাসের শেষ থেকে এই রাশির অন্তত 40% মানুষের একটু চাপে ফেলতে পারে, কারণ শনিদেব বক্রি হচ্ছেন ওখানে। জন্মকালীন ওই গ্রহের অবস্থানের উপরে নির্ভর করছে আপনারা কতটা ভালো ফল পাবেন বা কতটা চাপে থাকবেন। এপ্রিল, মে এবং নভেম্বর শরীর এবং আর্থিক দিক থেকে সামান্য একটু চাপ আসবে, একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন। সমস্যা কিন্তু হ্যান্ডেল করার মতো পরিস্থিতি আপনার মধ্যে আছে, থাকবে এই বৎসর। চাকরিজীবী বা ব্যবসায়ীদের ভালো কাটবে, তেমন কোনো সমস্যা হবে না, এটা আর একবার বলে দিলাম। এই রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাসটা একটু খারাপ আমার চোখে মনে হয়। বাকি সব মাস তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর একটা জিনিস হচ্ছে, জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য থাকলেও দুজনে মিলে কোনো কাজ করলে, জয়েন্টলি আর কি কোনো কাজ করলে সেই কাজে কিন্তু সাফল্য পাবেন এবছর। আর সর্বোপরি ধীরে হলেও উত্তরোত্তর আয় বৃদ্ধি পাবে এই বছর। তেমন কোনো সমস্যাই থাকবে না, অর্থাৎ সচ্ছল অবস্থায় থাকবেন, এটুকুনি আমি বলে দিতে পারি। যারা ছোট, পড়াশোনার কথা বলছি, পড়াশোনার সাথে যুক্ত, তাদের মাধ্যমিক স্তর পর্যন্ত রেজাল্টে কিন্তু ফল করার সম্ভাবনা থাকছে। তবে সবই কিন্তু গ্রহগত অবস্থান, জন্মকালীন এবং দশার উপরে নির্ভর করে। তবে ইন জেনারেল এটাই ফল। আশানুরূপ ফল পাওয়া থেকে বিরত থাকতে হবে, বা সমস্যায় ফেলবে কিছুটা, খুব মাইনিউটলি করতে হবে, মিস করার জায়গা প্রবল থাকছে। আর বাকি ক্ষেত্রগুলো শুভ। তবে যারা উচ্চশিক্ষার সাথে জড়িত তাদের প্রত্যেকেরই কিন্তু খুব ভালো ফলের আশা করা যাচ্ছে। আর একটা জিনিস বলি, এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের রাগ জেদ বাড়বে মার্চ, এপ্রিল, নভেম্বর মাসগুলি। একটু ভেবে কাজ করবেন, তাহলে পুরো বৎসরটা সুন্দর কাটাতে পারবেন। নভেম্বর ও ডিসেম্বরে পেটের সমস্যায় ভোগাতে পারে আপনাদের, সেই পার্টটাও ভাববেন। এ গেল শরীর নিয়ে। আর অন্য অন্য কথা এবার বলছি, নতুন চাকরি প্রার্থীদের প্রথম 6 মাস বিশেষ শুভ, অর্থাৎ বছরের প্রথম 6 মাস বিশেষ শুভ। উঠে পড়ে লাগুন, ভালো রেজাল্ট করার জায়গা আছে, অতএব জীবনের একটা স্থায়িত্ব আসার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। আর বিবাহে ইচ্ছুক ব্যক্তিদের জানুয়ারি, ফেব্রুয়ারি বাদ দিয়ে সারা বৎসর শুভ নির্দেশ করে, যে কোনো সময়ে ঠিক করতে পারেন। তবে কোনো জ্যোতিষবাবুর সাথে আলোচনা করে নেবেন, কারণ আপনার রাশি লগ্ন অনুযায়ী বা দশা অনুযায়ী আপনার কখন কোন মাস কী করা উচিত সেটা তারা বলতে পারবে। আমি এটা গড় বললাম। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলছি, যারা পোলট্রি, ডেয়ারি, লৌহ ইস্পাত, ট্রান্সপোর্ট এইসব জাতীয় কাজের সাথে যুক্ত, সেই সাথে স্বর্ণ, বস্ত্র, প্লাস্টিক, সিনথেটিক ব্যবসার সাথে যুক্ত, তারা ভালো ব্যবসা করবেন এই বছর, বেশ ভালো ব্যবসা করবেন। কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও খুব ভালো ব্যবসা করবেন, একদম শুভ নির্দেশ করে সারা বছর, তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর যারা চাকরি করছেন, সারা বছর আপনাদের ভালো কাটবে, কোনো সমস্যা হওয়ার কথা নয়।
বারবার বলছি, জন্মকালীন কোনো সমস্যা থাকলে সেটা আমি বলতে পারছি না, সেটা প্রত্যেকের আলাদা আলাদা জন্মছক। তবে প্ল্যানেটারি পজিশন অনুযায়ী ভালো কাটবে। আর নভেম্বর ডিসেম্বর মাস নতুন যোগাযোগ হবে আপনার সাথে, উৎসাহিত হবেন অবশ্যই, ভালো সম্ভাবনা থাকছে নতুন কিছু করার জন্য। আজ এই পর্যন্ত। আমি শ্রী অরবিন্দ। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য। ভালো থাকবেন।